নমস্কার, আমি অর্পিতা। আপনাদের সবাইকে স্বাগত জানাই সেন চৌধুরীর রান্নাঘরে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদম সহজ সরল পদ্ধতিতে একদম ঘরোয়া সমস্ত উপকরণ দিয়ে বিরিয়ানি। এই বিরিয়ানিটা কিন্তু গ্রীষ্মকালের জন্যই আমি বানাচ্ছি। এটা কোনো অথেন্টিক আমি বিরিয়ানি বানাচ্ছি না, একদম ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানিটা আমি বানাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক আমার বিরিয়ানি বানাতে কী কী উপকরণ লাগছে। দেখুন, আমার বিরিয়ানি বানাতে লাগছে, আমি এখানে স্লাইস করে পেঁয়াজ নিয়ে নিয়েছি, নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর আমার কিছু গোটা গরম মশলা লাগছে। এখানে একটা তেজপাতা, স্টার অ্যানিস, এটাকে কেউ স্টার অ্যানিস বলে, কেউ নিম্বু ফুল বলে, কেউ তারা চক্র বলে, দারচিনি, এলাচ আর লবঙ্গ। এখানে নিয়েছি গোটা পেঁয়াজ, আদা, রসুন লাগছে এখানে আমার। তো বিরিয়ানি করার জন্য চাল আর দুধের মধ্যে অল্প একটু পরিমাণ স্যাফরন, যেটা আগে থেকে আমি ভিজিয়ে রেখেছি। এটা অপশনাল, এটা থাকলে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। এখানে আছে ঘি, টক দই, আলু, বিরিয়ানি মশলা। এটা আমার ঘরে তৈরি করে বিরিয়ানি মশলা, আপনারা চাইলে দোকানের থেকে কিনেও ব্যবহার করতে পারেন। এখানে আছে আমার কেওড়ার জল, আছে মিঠা আতর, আর এখানে আছে আমার চিকেনটা দেখুন, আমি কিন্তু কোনো বিরিয়ানি করার জন্যই যে আমি চিকেনটা নিয়েছি তা না, আমার ঘরে কিছুটা চিকেন ছিল, সেই জন্য আমি একটু বিরিয়ানি বানাচ্ছি একদম ছোট সাইজই, মিডিয়াম যে রেগুলার সাইজে সেই রেগুলার সাইজ। এখানে কিন্তু একদমই বিরিয়ানি করার মতো বড় চিকেন কিন্তু আমি নিইনি। আমি প্রথমেই বলেছি ঘরে থাকা উপকরণ দিয়ে, আমার ঘরে যেটুকু ছিল সেটুকু দিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন, আমি প্রথমে চালটাকে ধুয়ে নেব। দেখুন, আমি চালটা খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। বেশিক্ষণ ভিজিয়ে রাখতে হবে না, দেখুন বেশিক্ষণ ভিজিয়ে রাখতে হবে না। এবার আমি চালটার মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে, এটা যেটুকু টাইম আমি পাবো আর কি সেটুকু টাইমে ভিজিয়ে রাখবো। প্রথমে আমি কি করব, প্রথমে আমি আলুটাকে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নেব। আর চিকেনটা ম্যারিনেট করার জন্য আমি একটু পেঁয়াজ, আদা আর রসুন মশলাটা বেটে নিচ্ছি, তারপর আবার আপনাদের সঙ্গে আমার কথা হচ্ছে। দেখুন, আমার মশলাটা পুরো মিহি পেস্ট হয়ে গেছে। এবার আমি মাংসটাকে ম্যারিনেট করে নেব। প্রথমে আমি বাটিটার মধ্যে টক দই, এখানে আমি 4 টেবিল স্পুন মতো টক দই নিলাম। টক দইটাকে খুব ভালো করে আমি ফেটে নেব। মাংসটার মধ্যে আমি টক দইটা দিয়ে দিলাম, ফেটানো টক দই। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো আদা, পেঁয়াজ, রসুনের যে পেস্টটা বানিয়েছিলাম, পেস্টটা। দেখুন, জায়গাটা আমার ছোট হয়ে গেছে, আমি সেটা একটা বড় জায়গার মধ্যে ঢেলে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একে একে সমস্ত মশলা। জিরে গুঁড়ো, এখানে আমি পেঁয়াজ বাটলাম মিডিয়াম সাইজে। যদি পেঁয়াজ নেন তাহলে 2 কি 2.5টা পেঁয়াজ হলেই হবে। এখানে আমার 750 গ্রাম মতো মাংস আছে, সেই পরিমাণটা অনুযায়ী বলছি আমি। আর আদা এখানে আমি নিয়েছি 1 আঙুল মতো, এতটা লম্বা আদা নিয়েছি। আর রসুন নিয়েছি বেশ কয়েকটা। দেখুন, এখানে আমি এই চামচটা দিলাম, কিন্তু এখানে হচ্ছে আমি 2 টেবিল স্পুন মতো জিরে গুঁড়ো দিয়েছি। টু টেবিল স্পুন মতো আমি ধনে গুঁড়ো দিলাম। দিয়ে দেবো পরিমাণ মতো নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এটাকে আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। দেখুন, এটা কিন্তু বারবার বলছি, এটা কিন্তু কোনো অথেন্টিক আমি বিরিয়ানি বানাচ্ছি না। আমি অবশ্যই অথেন্টিক বিরিয়ানি বা ভ্যারাইটিস টাইপের বিরিয়ানি, বিভিন্ন জায়গার বিভিন্ন রকমের বিরিয়ানি আমি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। কিন্তু আমি এখন প্রচণ্ড গরম, সেই জন্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি একদম সিম্পল প্রসেসে, যতটা কম সময় হয় বিরিয়ানি, সেই বিরিয়ানির রেসিপিটি। ঘরে কয়েক টুকরো মাংস থাকলে সেই দিয়েও করা যাবে, বেশিক্ষণ যে ম্যারিনেট করে রাখতে হবে তাও নয়। দেখুন, চালটাও আমি বেশিক্ষণ যে ভিজিয়ে রেখেছি সেটাও নয়। যেটুকু এগুলো রেডি করতে
হয় সেইটুকু সময়। ধরুন চিকেনটাকে আমি এবার ম্যারিনেট করে রেখে দিলাম। দেখুন আমার আলুটা সেদ্ধ আমি করে নিয়েছি, প্রেশার কুকারটা একটু বসুক তারপর দেখাচ্ছি। এবার আমি ভাতটা বসিয়ে দেবো। এর মধ্যে আমি জল নিয়ে নিয়েছি, ভাতটা আমি ইন্ডাকশানেই বসিয়ে দিচ্ছি। দেখুন আমি জল নিয়ে নিয়েছি, জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। একটু বেশি করেই নুন দিতে হবে, কারণ জলটা তো মনে করে আমরা ফেলে দেবো ফ্যানটা গড়িয়ে, একটু বেশি করে নুন দিয়ে দিলাম। তার সঙ্গে দিয়ে দেবো আমি গোটা গরম মশলা, আর দেবো অল্প পরিমাণ সাদা তেল। গ্যাসের ফ্লেমটা আমি অন করে দিলাম, এটা ঢাকা দিয়ে দিচ্ছি মধ্যে। দেখুন জলটার মধ্যে আমি একটা ঢাকা দিয়ে দিলাম ফোটার জন্য। এবার জলটা এদিকে ফুটুক, অন্যদিকে আমরা রান্নাটা শুরু করব। দেখুন আমি কড়াইটা বসিয়ে দিয়েছি গরম করতে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল। যেটুকুটা আমি আলুটা সেদ্ধ করলাম তখন আমি চালটা ভিজিয়ে রেখেছি, এবার জলটা ফুটছে যতক্ষণ সেটুকুটাই আমি, বেশিক্ষণ ভিজিয়েও রাখতে হবে না। এখানে আমি তেল দিয়ে দিলাম, সাদা তেল। দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজের যে স্লাইসগুলো রেখেছিলাম সেই পেঁয়াজের স্লাইসগুলো। পেঁয়াজটা দেখুন আমি তেলের মধ্যে দিয়ে সমানে এইভাবে নেড়ে যাচ্ছি, যাতে তাড়াতাড়ি আমার হয়ে যায়, খুব তাড়াতাড়ি হয়ে যায় এইভাবে করলে। আর কোনোভাবে কিন্তু নুন ব্যবহার করবে না, নুন ব্যবহার করলে কিন্তু আর বেরেস্তাটা আমাদের তৈরি হবে না। আমি তো চিকেনে কোনো বেরেস্তা ব্যবহার করিনি, কারণ আমি প্রথমেই বলেছি এটা গ্রীষ্মকালের জন্য খুব তাড়াতাড়ি যাতে তৈরি হয়, তার জন্য। বেরেস্তা করে তারপর যদি ম্যারিনেট করা হতো অনেকটাই টাইম লাগতো। বারবার কিন্তু আপনাদেরকে বলছি এটা ঘরোয়া পদ্ধতিতে, ঘরোয়া উপকরণ দিয়ে আমি বানাচ্ছি, কোনো অথেন্টিক কিন্তু এটা আমি বানাচ্ছি না। দেখুন আমার বেরেস্তাটাও বানানো হয়ে গেছে, এটাকে আমি তুলে রাখছি। দেখুন আমার বেরেস্তাটা করা গেল, বেরেস্তাটা তুলে রাখলাম। বেরেস্তাটাও অপশনাল, আপনারা চাইলে বানাতেই পারেন বেরেস্তা, না চাইলে না বানাবেন, কোনো ব্যাপার নেই। এবার আমি ওই তেলে যে সেদ্ধ করে রেখেছিলাম আলুগুলো সেগুলো একটু ভেজে নেব। দেখুন অন্যদিকে কিন্তু আমার জলটাও গরম হয়ে গেছে, আমি কিন্তু চালটা এবার এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন চালটা দিয়ে কিন্তু আমি আর কোনো ঢাকা দেব না, এবার এটাকে আমি হতে দেবো। দেখুন আমার আলুগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে, আলুগুলো আমি তুলে দিচ্ছি। দেখুন আমি আলুগুলো তুলে নিলাম। এবার আমি ওই তেলের মধ্যেই মাংসটা দিয়ে দেবো। আমি মাংসটা ম্যারিনেট করার সময় কিন্তু সাদা তেল, একদমই তেল বা ঘি ব্যবহার করিনি। আস্তে আস্তে এবার মাংসটা আমি এর মধ্যে দিয়ে দিই। তেলের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে নেব। দেখুন চিকেনটা আমি তেলের মধ্যে দিয়েছি, এখনো হাই ফ্লেমেই আছে। হাই ফ্লেমে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে ফ্লেমটাকে হাই টু মিডিয়ামে করে এবার আমি এটাকে হতে দেবো আস্তে আস্তে। দেখুন ভাতটা আমার হয়ে এসছে, এবার আমি ইন্ডাকশনটাকে অফ করে দিচ্ছি। দেখুন আমার ভাতটা হয়ে এসেছে, এবার আমি গ্যাসের ইন্ডাকশনটা অফ করে দিচ্ছি। অফ করে দিয়ে একটু ঢাকা দিয়ে ফ্যানটা আমি ঝরিয়ে নেব। দেখুন আমার ভাতটা হয়ে গেছে, ফ্যান ঝরিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে ফ্যানের নিচে দিয়ে একটু ঠান্ডা করে নেব। দেখুন অন্যদিকে আমি গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম টু হাই ফ্লেমে করে দিয়ে আমি এটা প্রায় 15 মিনিট ছেড়ে দিয়েছিলাম। এবার মাংসটা থেকে জল ছেড়ে এসছে, আর আমি যে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়েছিলাম সেগুলো থেকে জল ছেড়ে এবার এটা খুব সুন্দর তেলটা উপর থেকে ছেড়ে এসে চিকেনটা এবার আমার ফুটছে হালকা হালকা।
এটা কিন্তু লো মিডিয়াম হিটে আমি আবারও এটাকে হতে দিই। এখন চিকেনটা আমি আবারও 10 মিনিট পর ঢাকনা খুললাম। খুব সুন্দরভাবে তেলটা ছেড়ে এসেছে, সেদ্ধও হয়ে গেছে। এই সময় আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো একটুখানি এর মধ্যে মিশিয়ে দিলাম, যাতে আলুগুলোর ভেতরেও হালকা মশলাটা ঢোকে। দেখুন এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেবো। অফ করে দিয়ে ঢাকা দিয়ে এটাকে একটু বসতে দেবো। বসতে দেওয়ার পর আমি এটা ভাপ দেব। এটা একটু হালকা ঠান্ডা হোক, তারপর আবার আপনাদের সঙ্গে আমার কথা হচ্ছে। দেখুন এবার আমি বিরিয়ানিটাকে ভাপে বসাবো। ভাপে বসানোর জন্য আমি যে পাত্রে ভাতটা করেছিলাম সেখান থেকে ভাত আমি তুলে নিচ্ছি। দেখুন এবার লেয়ারিংটা করে নেবো। লেয়ারিংটা করার জন্য আমি এই যে স্যাফরন ভিজিয়ে যে দুধটা রেখেছিলাম তার মধ্যে আমি 1 ঢাকনা কেওড়ার জল দিয়ে দিলাম, আর 2 ড্রপ মতো আপনার মিঠা আতরও দিয়ে দিলাম। এটাকে আমি খুব ভালো করে উপর নিচ করে নেড়ে নিলাম। প্রথমে আমি এই গামলাটার নিচে এই স্যাফরন দুধটা দিয়ে দিলাম অল্প পরিমাণ। মধ্যে এবার দিয়ে দেবো আমি ঘি 1/2 চামচ মতো। এরপর দিয়ে দেবো এর মধ্যে আমি চিকেন। নিচে কিন্তু কোনোভাবে আলু দেবেন না, চিকেন। চিকেনটা দিয়ে দিয়েছি, তার সঙ্গে একটু চিকেনের তেলও দিলাম। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো রাইস। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আমি ঘরে যে তৈরি করে রেখেছিলাম বিরিয়ানি মশলাটা। আমি কিন্তু ভাতের ওপরে বিরিয়ানি মশলাটা দিচ্ছি। এরপর এর ওপর থেকে দিয়ে দেবো আমি ঘি, ভীষণ অল্প পরিমাণে ঘি, মিঠা আতর, কেওড়ার জল মেশানো যে স্যাফরনের দুধটা ছিল সেই দুধটা তাও 1 চামচই দিলাম। দিয়ে দেবো অল্প পরিমাণ বেরেস্তা। এটা অপশনাল, দুধটাও অপশনাল, চাইলে দেবেন, না চাইলে ঠিক আছে। এরপর আমি এখানে দিয়ে দেবো আলু। দেখুন আলু আর চিকেন সবই দিয়ে দিচ্ছি, কারণ আমার তো আর একটাই লেয়ার হবে, মানে এই লেয়ারই আমি দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণ চিকেনের মশলা, ও বাকি ভাতটা আমি দিয়ে দিচ্ছি। আমি গোটা গরম মশলাগুলো তুলে ফেলে দিচ্ছি, যতটা পারছি আর কি তুলে ফেলে দিচ্ছি। বিরিয়ানি মশলা আবারও ঘিটা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম বেরেস্তাটা। দেখুন একটু চিকেনের মশলা সমেত তেল উপর থেকে দিয়ে দিলাম। আমার যে স্যাফরনের দুধটা ছিল সেটা আবার আমি এর মধ্যে দিয়ে দেব। গামলার এইভাবে সাইড দিয়ে দেবেন, তাহলে সাইডের চালগুলো খুব সুন্দর কালার আসবে একটা দুটো। দেখুন আমি অন্যদিকে তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা আমি ভাত খাওয়ার কাজেই লাগাই, আমার পুরোনো তাওয়া। এরপর আমি এটা বসিয়ে দিলাম তাওয়ার উপরে গামলাটা। দেখুন আমি ডেচকিটা তাওয়ার উপরে বসিয়ে দিলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই হিটে করে 15 মিনিট এটাকে আমি ভাপ দেবো। 15 মিনিট ভাপ হয়ে যাওয়ার পর আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।
দেখুন অন্যদিকে একটু আমি স্যালাড বানিয়ে নেবো। স্যালাডের মধ্যে আমি এখানে শসা গোল গোল করে কেটে নিয়েছি, পেঁয়াজ, ধনেপাতা আর কটা গোটা কাঁচা লঙ্কা। বাস এবার আমি কি এই একটা জায়গার মধ্যে এই স্যালাডটা ঢেলে নিচ্ছি। দেখুন এটা বড় পাত্রে স্যালাডটা আমি ঢেলে নিয়েছি। আর এখানে দইয়ের মধ্যে আমি অল্প পরিমাণ চিনি নিয়ে নিয়েছি, অল্প পরিমাণ এখানে আমি নুন দিয়ে দিলাম। এটা কিন্তু রায়তা নয়, এটা দই স্যালাড করলাম আমি। এবার দইটা স্যালাডের মধ্যে ঢেলে দেবো। যেটুকু লাগবে আমি সেটুকুই ব্যবহার করব, বেশি করব না, যেহেতু এটা রায়তা নয়। বারবার বলছি এটা দই স্যালাড। পেঁয়াজগুলো এরকমভাবে ভেঙে দেবেন যাতে পুরোটাই যেন দইয়ে ডুবে যায়। এরকমভাবে ভেঙে দিচ্ছি যাতে দইটা প্রত্যেকটার গায়ে লেগে যায়। আর একটু দই লাগবে আমার। দেখুন জাস্ট শসা, ধনেপাতা আর গোটা গোটা কাঁচা লঙ্কা আর পেঁয়াজের মধ্যে আমি দইটা দিয়ে এইভাবে রেখে দিলাম। বাকি দইটা আমার লাগলো না, এটা আমি সরিয়ে রাখছি। দেখুন আমার বিরিয়ানিটা রেডি হয়ে গেছে। এটা আমি 15 মিনিট ভাপে রাখার পর 10 মিনিট মতো আমি হিটে বসিয়ে রেখেছি। এবার আমি এটাকে আস্তে করে মিশিয়ে নেব। দেখুন আস্তে করে তলা থেকে এইভাবে পুরো ঝরা ঝরাই হয়েছে, দেখতে পাচ্ছেন বিরিয়ানিটা। এবার একটা প্লেটে আমি আপনাদেরকে তুলে দেখাচ্ছি। দেখুন বিরিয়ানিটা আমার খুবই ঝরা ঝরা হয়েছে, এখন গরম আছে, আমি হাত দিতে পারছি না। বিরিয়ানি দেখুন আমি বিরিয়ানির সঙ্গে সার্ভ করছি। আমি যে দইয়ের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, মিষ্টি দইয়ের মধ্যে পেঁয়াজ আর শসা, ধনেপাতা, কাঁচা লঙ্কা। দেখুন রেডি হয়ে গেল আমার বিরিয়ানি। দেখুন একদম ঝরা ঝরা হয়েছে চালগুলো, একটার সঙ্গে কিন্তু একটা চাল একদমই লেগে নেই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম খুবই সহজ সরল পদ্ধতিতে একদম ঘরোয়া উপকরণ দিয়ে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। অবশ্যই এটা আপনারা বাড়িতে ট্রাই করবেন। আমি আরও অথেন্টিক নতুন নতুন বিরিয়ানি অবশ্যই আমি নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। আজ এখানেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন, অনেক অনেক সুখে থাকবেন। যাওয়ার আগে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।